কেউ নাই। এটা তো ঘর মনে হয় না? এই ঘরটা কার? এই ঘরটা কার? একটু এদিকে আসেন তো। এখানে কি? এখানে তো, এখানে একটু দেখান এদিকে ভিতরে। উনি কি ভিতরে আছে নাকি? না, উনি বাইরে আছে। এটা কার? আপনার ঘর? আচ্ছা, আপনি এই ঘরে থাকেন কেমনে? চলেন দেখি একটু ভিতরে যাই। এটা তো পুকুরের মধ্যে দেখা যাইতেছে। হ্যাঁ, পুকুরের মধ্যে ঘর। সাপ থাকে? আয় হায়, আহারে, সাপের সাথে বসবাস আপনার। আমার সাপ কামড় দিবে না তো আবার? হ্যাঁ, একটু এদিকে আসেন হাসান ভাই। এখানে ওই পুকুর তো নিচে না, তো প্রায় সাপ উঠে আসে। আহা, তো মুশকিল ব্যাপার। হ্যাঁ হাসান ভাই, একটু আর একটু এদিকে আসেন। হাই হাই, এটা তো খুবই বাজে অবস্থা। হ্যাঁ, এই অবস্থায় কতদিন এখানে? আজ 3 বছর। 3 বছর যাবত এখানেই? হ্যাঁ, জল পড়তেছে, পানি পড়তেছে, সবকিছু কষ্টের মধ্যে আছে অনেক। বৃষ্টি হলে পানিতে নেমে যায়, জিনিসপাতি বেসে যায়, ডরে ডরে থাকি। তাই তো মনে হচ্ছে। এখানে তো যে অবস্থা, আমি তো নিজেই দাঁড়াইতে পারতেছি না। আপনার স্বামী বা? আমার স্বামী আমার সাথে যোগাযোগ নেই, এমনি আছে। আজকে 10 বছর ধরে কোনো যোগাযোগ নেই। 10-15 বছর হচ্ছে ছেলে ছোট থাকতে। ও আচ্ছা, ছেলেরা ছোট থাকতে আপনার স্বামীর সাথে আর যোগাযোগ নাই? উনি মানে এখন আর যোগাযোগই করতেছে না, কোথায় আছে তাও জানেন না? আচ্ছা, তাহলে তো মুশকিল। আপনি রান্না এদিকে একটু দেখা, আপনি ওখানেই থাকেন, আমি একটু দেখাই। ভাই একটু এদিকে আসেন, অবস্থাটা দেখেন। এখানেই রান্না, হ্যাঁ এখানেই রান্না, এখানেই খাওয়া দাওয়া, এখানেই টয়লেট, টয়লেটের সাথেই আবার রান্না। একটা বৃষ্টি হইলে রান্নাই করতে পারেন না। একটা মানে বিভৎস অবস্থার মধ্যে। মুরগি আর উনি একসাথে থাকে। আচ্ছা, মুরগি আর আপনি একসাথে থাকেন মনে হয় না? বৃষ্টি হইলে রান্না কোথায় করেন? মানুষের ঘরে ঘরে। অন্যের ঘরে গিয়ে রান্না করেন? আচ্ছা, আপনার জন্য কি করতে পারবো সেটা জানি না, সত্য কথা যেটা। হ্যাঁ, আপনার জন্য কিছু করতে পারবো কিনা জানি না, তবে দেখা যাক না, যদি উপর আল্লাহ কবুল করে তাহলে হয়তো সম্ভব। এছাড়া আমি সারাদিন ভিডিও করে সারাদিন মানুষকে দেখায় কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। চলেন দেখি একটু বাহিরের দিকে যাই। আসলেই আমি জানি না আমি ওনার জন্য কি করতে পারবো। সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন। এইভাবে একটা মানুষ আজকে 3-4 বছর যাবত এই জায়গায় থাকে, এটা কষ্ট ছাড়া আর কিছু না। একেবারে রোজা আসলে টাকা পয়সা দেয় আর কিছু করে না তো। মানুষের আশেপাশের মানুষরা দেখে না ওগুলা না, এখন আশেপাশে মানুষ কেউ দেখে না, মানুষও বন্ধ হয়ে গেছে। আমি যদি এই জায়গা থেকে একেবারে পিছন সাইড থেকে দেখাই, এটাই হচ্ছে সেই ঘরের স্ট্রাকচার আর কি। হ্যাঁ, নিচে দেখেন একেবারে মানে ওই একটা খাট মনে হয় অলরেডি পানিতে পড়ে গেছে। হ্যাঁ, পুকুরের মধ্যে পড়ে গেছে। উনি কোথায়? উনি কোথায়? একটু আসেন। হ্যাঁ, আমি ওগুলো নিয়ে নিছি অবশ্য, সমস্যা নাই। আপনি এখন চলতেছেন কিভাবে? খাওয়া দাওয়া বা টাকা পয়সা? মানে আশেপাশের লোকজন কিছু দিলে হয়, না দিলে আর নাই। তো বড়ই মুশকিল ব্যাপার। হ্যাঁ, তো বড়ই মুশকিল ব্যাপার দেখতেছি। হ্যাঁ, আপনি হ্যাঁ, এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, এটা আপাতত রাখেন আপনি। এটা আবার ভাই কামরুল ভাইয়ের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, পাশাপাশি যদি আল্লাহ চায় তাহলে হবে, না হয় হবে না, একটা স্পষ্ট কথা। হ্যাঁ, দেখে গেলাম, যদি আল্লাহ কবুল করে ভিডিওটা শেয়ার করবেন আপনারা। আমরা কারো কাছ থেকে বিকাশ, নগদ
অ্যাকাউন্ট দিয়ে সরাসরি টাকা পয়সা নেই না, কোথাও নাই এটা। যারা যোগাযোগ করে, মেইল করে অথবা পার্সোনালি SMS করে যে আমরা আপনার মাধ্যমে কিছু কাজ করতে চাই, তখন আমরা তার সাথে যোগাযোগ করি। আমরা গণহারে কারো কাছ থেকে টাকা পয়সা নেই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আল্লাহ চায় তাহলে আপনার জন্য হয়তো কিছু হবে, না হয় হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে আসলেই মানে বিবেকের তাড়নায় চট্টগ্রাম শহর থেকে এখানে প্রায় 20 কিলোমিটার রাস্তা। আমি কেন আসবো এখানে? আমার দরকার আছে, বউ আছে, বাচ্চা আছে, ভালো চাকরি আছে, কেন আসলাম এখানে? মাঝে মাঝে আটকানো যায় না নিজেকে, মাঝে মাঝে মনে হয় যে মানুষের জন্য কিছু করি। জীবন সীমিত, আপনাকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। আপনি কার জন্য দালান করতেছেন? সেখানে আরেকজন বসবাস করবে 30 বছর পরে, এটা আপনি বুঝতেছেনই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।